আপনার ফিজ রাখেন, ফিজ দিয়ে হবে না। আমি আমাদের সদস্য ভাইকে অনুরোধ করবো, হ্যাঁ 10 জনকে 10 বেলুন দেওয়ার। আপনার কাগজগুলো এখানে জমা রাখেন, সবাই সবার কাগজ এখানে জমা রাখেন এবং কাগজগুলো চেক করে সবগুলো চিকিৎসা আছে। আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমার কথা। আপনাদের হাতে একটি বেলুন দেওয়া হবে, এই একটি সীমানা নির্ধারণ করা হবে। সীমানার মধ্যে থেকে আপনারা আপনাদের নিজের বেলুনকে রক্ষা করবেন এবং অন্যের বেলুনকে ফুটাবেন। নিজের বেলুন রক্ষা করবেন যেভাবে আপনি পারেন, তবে কাউকে আঘাত দিয়ে না। হ্যাঁ, একটি সীমানা নির্ধারণ করে দিন। আচ্ছা, 11টা হয়ে 11টার জন্য যিনি দায়িত্ব গ্রহণ করছেন এই প্রতিযোগিতা সমাধান করার জন্য আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, ওনাকে সীমানা নির্ধারণ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, একটি সীমানা, আমি আগে বলেছি একটি সীমানা থাকবে। সীমানার ভিতরে থেকে নিজের বেলুন রক্ষা করবেন, অন্যের বেলুন ফুটাবেন। যে সর্বশেষ যার বেলুনকে ফুটাতে পারবে সে প্রথম হবে। প্রথম দলের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে, এখন হয়তো নাম ঘোষণা করছি না, ইনশাআল্লাহ হয়তো আমাদের এই স্বল্প বাজেটে হয়তো একটি আকর্ষণীয় পুরস্কার হবে। যেটা আছে একজন একটু ফুটিয়ে নেবেন, তবে দাঁড়িয়ে থাকবেন না এবং অন্যকে আঘাত করবেন না। আমাদের ছোট প্রতিযোগিতাকে বাদ দেওয়া হোক, আমাদের একটা কথা ভুলে গেছে, ভুলে যাবে। সময় আমরা নির্ধারণ করতে 5 মিনিট, তবে আশা করি হয়তো আগে শেষ হয়ে যাবে। ওকে, অসুবিধা নেই। আজকে 2 মিনিট 10 মিনিট হয়ে যাবে, আমাদের প্রতিযোগী আসতে হবে। প্রথম থেকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো নিজেরকে আছে, সমস্যা নেই। আমরা আপনার বিশৃঙ্খলা করে না করে সীমানার মধ্যে থেকে সীমানা কোথায় নির্ধারণ করা হয়েছে, কোন আঁকড়া এতটুকু না, এখানে দরকার বাইরে না, দরকার হ্যাঁ এই আঁকড়া আমি এখানে আপনার থেকে তো বাইরে এই আঁক এবং এই আঁক আগে গিয়ে করতে হবে, বেরোনো বাঁচাতে হবে, সবকিছু করতে হবে, কারণ তার যেটা আগে করতে হবে সেটা। হ্যাঁ, এখন আমরা তো সংকট যে এবং
3, 2, 1, 0. Start. ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। সামান্য হলে আমাদেরকে হয়তো আমরা নিতে পেরেছি। ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আজকে বাংলাদেশে যাবেন। এই ব্যস্ত মুহূর্তে উনি আমাদেরকে সময় দিয়েছেন বলে আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বিজয়ী আছেন আপনারা নিজের আসন কমিটির নাম এন্ট্রি করার পরে আপনারা বিজয়ী হওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ। আপনারা আপনাদের সহজ চেহারায় গিয়ে বসুন। সম্মানিত সদস্যবৃন্দ, প্রবাসী বাংলা মহানগরী সভা সমিতির উপস্থিত সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা একটি বছরে গত একটি বছরে এই অর্থ দিয়ে কি করেছি, এই অর্থ কোথায় আছে, এখন কত আছে আমাদের কাছে হিসাব পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রবাসী বাংলা মহানগরী সভা সমিতির সম্মানিত অর্থ সম্পাদক আবুল কাসেম সাহেব। আবুল কাসেম সাহেব সামান্য বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি প্রবাসী বন্ধন বহুমুখী সমবায় সমিতির এই পুণ্যমিলনী এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রবাসী বন্ধন বহুমুখী সমবায় সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সাহেব, সহসভাপতি এবং উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইতিপূর্বে আপনারা আমাদের সাধারণ সম্পাদক এবং অন্যান্যদের মূল্যবান বক্তব্য শুনেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের এই 1 বছরের সংক্ষিপ্ত হিসাব কিছু আলোচনা করব আপনাদের সামনে। আমি প্রবাসী মহোদয় তহবিল সমবায় সমিতির অর্থ সম্পাদকের দায়িত্বে আছি। তবে আমি এই দায়িত্ব নিতে রাজি ছিলাম না, কারণ আমি একটি কোম্পানিতে প্রায় 18 বছর ধরে হিসাব রক্ষকের কাজে নিয়োজিত আছি। কোম্পানির কাজে আমাকে সবসময় খুব ব্যস্ত সময় কাটাতে হয়, তাই আমি এই দায়িত্ব, বড় কঠিন দায়িত্ব এবং প্রায় 117 জন সদস্যের দায়িত্ব, এই মহান দায়িত্ব থেকে আমি দূরে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব এবং সহসভাপতি এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দের অনুরোধে এই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করিবেন যেন আমি এই মহান দায়িত্বকে সততার সাথে এবং নির্ভুলতার সাথে আপনাদের এই মহান দায়িত্ব পালন করিতে পারি। আমি কোন বক্তা নয়, হয়তো আমার বক্তব্যের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার অনুভূতি হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত করতে পারবো না, তবে আমার কাজের মাধ্যমে হয়তো আপনারা তার প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। এতে আমাদের সকলের দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি। আমার চেষ্টা থাকবে সততা এবং ত্রুটিমুক্তভাবে সমিতির সম্পূর্ণ কাজ ইনশাআল্লাহ সম্পূর্ণ করার জন্য। আমার জন্য সমিতির 1 নম্বর সদস্য থেকে 117 নম্বর সদস্য পর্যন্ত সকলেই সমান। আমাদের সমিতির যদি কোনো মূলধন হয়, যদি কোনো লাভ হয়, যদি আমাদের 1 নম্বর সদস্য 1 টাকা পায়, তাহলে 1 থেকে 117 নম্বর সদস্য সকলেই 1 টাকা করে পাবে। আমি চেষ্টা করি সমিতির প্রতিটি কাজ সময় মতো শেষ করতে। প্রতিদিন কম্পিউটারে ডাটা এন্ট্রি করে প্রতিটি সদস্যের ছাড়া সময় মতো দিতেছি কিনা এবং সবার হিসাব ঠিক আছে কিনা সব সময় চেক করে থাকি। এতে সমিতির সভাপতি এবং সেক্রেটারি সাহেব আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে থাকেন। এই জন্য আমি সকলকে কমিটির সম্পূর্ণ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমিতির প্রতিটি সদস্য অত্যন্ত সচেতন, সকালে সময় মতো চাঁদা পরিশোধ করে এবং অনেকে অ্যাডভান্স পরিশোধ করে থাকে। যেমন আমাদের সেক্রেটারি সাহেব 2011 এবং 2012 সালের ডিসেম্বর পর্যন্ত উনি সম্পূর্ণ চাঁদা পরিশোধ করে দিয়েছেন। তারপরও একটি প্রতিষ্ঠানের পরিচালনা করার জন্য কিছু নিয়ম থাকতে হয়, তাই আমরা সমিতির প্রতিটি সদস্য চাঁদা আদায়ের ক্ষেত্রে প্রতি মাসের 10 তারিখের মধ্যে তার চাঁদা পরিশোধ করার একটি নিয়ম করেছিলাম। গত 1 বছর যাবৎ যদি কেউ সময় মতো চাঁদা পরিশোধ করিতে না পারেন, তাহলে 10 টাকা হারে জরিমানা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত 1 বছর যাবৎ এই জরিমানা
সকল সদস্যের জন্য শিথিল রাখা হয়েছে। ইতিপূর্বে আমরা সকলের কাছে নোটিশ পৌঁছে দিয়েছিলাম। কেউ যদি নোটিশ পেয়ে না থাকেন, আমাদের কাছে কপি আছে, এখন নিয়ে যেতে পারেন। আর এই নভেম্বর মাসের চাঁদা যদি ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে আপনি পরিশোধ না করেন, তাইলে আপনার 10 টাকা হারে জরিমানা নির্ধারণ করা হয়েছে, তাহা সকলের জন্য জোরালোভাবে কার্যকর করা হবে। আর যে কোনো সদস্য তার হিসাব চাইতে চাইলে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মোবাইল ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, যে কোনো ভাবে তৎক্ষণাৎ আমি তার হিসাব তার সামনে পেশ করিব। ইতিপূর্বে আমাদের সম্মানিত বক্তাগণ ভবিষ্যৎ চিন্তা সম্পর্কে বলেছেন। 40 মিনিট সময় নষ্ট করিতে চাই না। এই চাঁদার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই শক্তিকে আমরা পাহাড় করে দেব ইনশাআল্লাহ।